গুড মর্নিং। আজকে এই ওয়ার্কশপে উপস্থিত অভিভাবক মণ্ডলীকে পাথফাইন্ডারের তরফ থেকে আমার আন্তরিক শ্রদ্ধা। আমার সীমিত বক্তব্য আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাখব, কিন্তু এই ওয়ার্কশপ শুরু হওয়ার আগে আমার একটা অনুরোধ আছে, আমরা যেন মোবাইল ফোনটাকে সুইচ অফ মোড বা সাইলেন্ট মোডে নিয়ে যাই। এবার আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে তোমরা যারা এই ওয়ার্কশপে এসছো, আমি জানি তোমরা আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশুনো করবে এবং তোমাদের মাথায় ঘুরছে কিভাবে অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন, জেই মেন, অ্যাডভান্সড, নিট, এইমস, কেভিপিওয়াই, ডব্লিউবিজেই এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আলটিমেট সাকসেস পাওয়া যায়। তোমাদের এই ভাবনাকে শ্রদ্ধা রেখেই বলি যে এই ধরনের অপশানগুলো ছাড়াও যে আরও অনেক অনেক অপশান আছে, যেই অপশানগুলো দিয়ে কেরিয়ারকে আলটিমেট সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারো। আমরা এই ওয়ার্কশপ শুরু করার আগে তোমাদের এই অপশানগুলো সম্পর্কে অ্যাওয়ার করব। শুধু তাই নয়, আগামী সময়গুলোতে এই পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেওয়া যায়, এই পরীক্ষা কখন কন্ডাক্ট করা হয়, কিভাবে ফর্ম ফিল আপ করা হয়, অ্যাডমিট কার্ড পরীক্ষায় বসা পর্যন্ত সমস্ত দায়িত্ব আজ থেকে আমাদের। এবার যে উদ্দেশ্য নিয়ে আজকের সেমিনারে তোমরা উপস্থিত হয়েছ সেই ব্যাপারে তোমাদের আলোচনা করব, কিন্তু তার আগে আমি পেরেন্টসদের কাছে একটা দাবি নিয়ে এসেছি। যে দাবিটা হলো যে আমরা ওয়েস্ট বেঙ্গলের মাটিতে দাঁড়িয়ে আমাদের আগামী ছাত্রছাত্রীদের যে অপশনগুলো, যে অপরচুনিটিগুলো আমরা দেব বলে আজকে আপনাদের কাছে প্রতিশ্রুতি করব, আমি বলতে পারি যে এই ধরনের অপশনগুলোর কথা এই মুহূর্তে অন্য কেউ ভাবতেও পারে না এবং আলটিমেট সাকসেস পাওয়া এই অপশানগুলো ছাড়া হতে পারে না। আমি এবার আমার বক্তব্যের প্রথম পয়েন্টে যাচ্ছি। ওয়াই রিসার্চ ইজ রিকোয়ার্ড বাই দ্য স্পেশালিস্ট ফ্যাকাল্টি ফর ইয়োর আলটিমেট সাকসেস। আজকে তোমরা আমাদের কাছে কেন আসছো? এখানে তোমরা কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করতে চাইছো, কেউ রিসার্চ স্কলার হতে চাইছো, কেউ মেডিকেল প্রফেশনে আসছো। সেক্ষেত্রে আমাদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বটানি, জুলজি এই সাবজেক্টগুলো নিয়ে প্রশিক্ষণ নিতে আসছো। শুধু কি সাবজেক্ট নলেজের জন্য আসছো? একেবারেই না। আমরা যারা স্পেশালিস্ট, আমরা কিন্তু এভাবে তোমাদের পড়াবো যাতে ফাইনাল পরীক্ষায় কোনো প্রশ্ন তোমাকে অপ্রস্তুত করতে পারবে না। এর জন্য দরকার রিসার্চ, যে রিসার্চটা তোমরা নয় আমরা করব। যেরকম ধরো ফিজিক্সে ভেক্টর পড়াচ্ছি, ভেক্টর পড়ানোর ক্ষেত্রে আমরা কি করি, প্রশ্নগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এবং প্রত্যেকটা প্রশ্ন সলভ করার ক্ষেত্রে কোন কোন নতুন ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হবে, এর ওপর আমরা একটা রিগুরাস রিসার্চের মধ্যে দিয়ে নিজেদের নিয়ে যাই। আমরা পড়ানোর ক্ষেত্রে আগে থেকেই মাস্টারমশাইরা স্ট্র্যাটেজি তৈরি করি। ধরা যাক ভেক্টর পড়াচ্ছি, সেখানে কোন সাবটপিকগুলোর ওপর আমি জোর বেশি দেব, পড়ানোর ক্ষেত্রে রেফারেন্সে কোন প্রবলেমগুলো তোমাদের দেখাবো, কোন একটা প্রবলেম দিয়ে আরও 3টে এভিনিউ ওপেন করা যায় তার ওপর আমরা গ্লিমস দেব। এবং আমরা পড়ানোর পরে তোমাদের যে ডেইলি প্র্যাকটিস পেপারগুলো দেব, যেখানে ধরা যাক 30টা প্রবলেম আছে, 30টা প্রবলেম 30 রকম ট্রিক্স দিয়ে তোমাদের সলভ করতে হবে। স্টুডেন্টস, এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমরা অক্লান্ত পরিশ্রম করে যে রিসার্চ অনবরত করে চলেছি তার প্রয়োজনীয়তাটা ঠিক কোথায়। তাই একজন বিশেষজ্ঞ মাস্টারমশাই হিসেবে আমি তোমাদের নিশ্চিতভাবে অ্যাডভাইস করব পাথফাইন্ডারের ফ্যাকাল্টিদের প্রত্যেকটা ক্লাস মাইনুটলি ফলো করবে। একজন ফ্যাকাল্টি
যখন পাথফাইন্ডারের তরফ থেকে আসবেন তোমাদের পড়াতে, যে চ্যাপ্টারটা পড়াবেন তোমরা কিন্তু মাথায় রাখবে সেই চ্যাপ্টারটা পড়ানোর ক্ষেত্রে যে স্ট্র্যাটেজি তিনি নিচ্ছেন তার পেছনে আছেন একটা টিম অফ সুপার স্পেশালিস্ট ফ্যাকাল্টি। স্টুডেন্টস, আজকে আমার প্রেজেন্টেশনের পর এখানে উপস্থিত পাথফাইন্ডারের রিসার্চ টিমের একজন গুরুত্বপূর্ণ মাস্টারমশাই তোমাদের প্রেজেন্টেশন দেবেন, এক্সপ্লেন করবেন আরও ডিটেলে কেন এই রিসার্চের প্রয়োজনীয়তা। এবার স্টুডেন্টস, আমি আমার পয়েন্ট নাম্বার 2-তে যাব, যে ওয়াই পাথফাইন্ডার্স আনম্যাচড মেথডোলজি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম to secure top ranks in competitive exam as well as board preparation. Students, তোমরা আজকে ওয়েস্ট বেঙ্গলে বসে অল ইন্ডিয়া কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির কথা ভাবছো, কিন্তু একইভাবে তোমরা কিন্তু ভেবে রেখো তোমাদের যারা কম্পিটিটর, যারা সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে, তারা কিন্তু কিভাবে এই পরীক্ষাগুলো উইন করবে তার এন্টায়ার স্ট্র্যাটেজিও সাজিয়ে নিয়েছে। টেকনোলজিকে যদি প্রপারলি ইউজ করা যায় তাহলে আমি নিশ্চিত তোমরা আগামী দিনে এই রাজ্য নয় এই দেশের গর্ব হয়ে উঠবে। সেটা কীরকম? তোমরা আমাদের কাছে ম্যাথমেটিক্স পড়তে আসছো, ধরা যাক বাইনোমিয়াল থিওরেম। আমরা দেখো সিলেবাস ব্রেকআপে আমরা লিখেছি বাইনোমিয়াল থিওরেম 3 ঘন্টায় আমরা শেষ করব। এই 3 ঘন্টাটা আমরা পাই কোথা থেকে জানো? তোমরা কতক্ষণ আমাদের কাছে আসো, সেই সময়ের মধ্যে 2 বছরে বা 1 বছরে আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তার ওপর আমরা ঠিক করি একটা টপিকের জন্য আমরা কত আওয়ার্স দেব। অথচ সাউথ ইন্ডিয়াতে এই বাইনোমিয়াল থিওরেম অঙ্কের টিচার যখন পড়াবেন তখন 16 ঘন্টা টাইম দিয়ে পড়াবেন। কেন না? স্টুডেন্ট তার কাছে সব সময় থাকছে। তাহলে তুমি বলো, যেভাবে যে অ্যানালিটিক্যালি একজন টিচার 16 ঘন্টায় একটা টপিক শেষ করছে, সেই ডিটেলিং কি 3 ঘন্টায় শেষ করা সম্ভব? অথচ ইস্টার্ন ইন্ডিয়া জুড়ে যত ইনস্টিটিউশন রয়েছে সবাই কিন্তু একইভাবে ওই 3 ঘন্টাতেই একটা প্রোগ্রাম শেষ করছে। এক্ষেত্রে আমরা একটা আনম্যাচড মেথডোলজি ইন্ট্রোডিউস করেছি। পাথফাইন্ডারে 2 ইয়ার কোর্সে আমরা তোমাকে একটা ট্যাব দেব, সেই ট্যাবটা তোমার কাছে সর্বক্ষণ থাকবে। প্রথম ক্লাসে একজন স্পেশালিস্ট মাস্টারমশাই তোমাকে ধরা যাক ভেক্টর 3 আওয়ার্সে কমপ্লিট করলেন ডিটেলে। আমরা তোমাদের ট্যাবের মধ্যে একটা ভিডিও লেকচার পাঠিয়ে দেবো থ্রু অনলাইন, যেখানে কিন্তু ভেক্টরটা একজন সুপার স্পেশালিস্ট টিচার অ্যানালিটিক্যালি পড়াতে গেলে, একেবারে ডিটেলিং করতে গেলে যতটা সময় দরকার সেইভাবে ইলাবোরেটলি ওই পার্টিকুলার চ্যাপ্টারটা তোমাদের ক্লাস নেবেন। এবং যেহেতু তোমাদের একটা টাইম নিয়ে কনস্ট্যান্ট আছে, সেই ক্লাসটা কিন্তু তুমি চাইলে ভোর 6টাতেও করতে পারো, রাত 2টোতেও করতে পারো, কারণ ওই ট্যাবটা 24 ঘন্টার জন্য তোমার। আজকে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, স্পেশালি তাদের জন্য বলছি, তোমরা জানো WBJEE ইঞ্জিনিয়ারিং এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স নিট এখন বাংলা মাধ্যমেও হচ্ছে। সুতরাং তোমাদের কথা ভেবেই আমরা ভার্চুয়াল ক্লাসে যে ভিডিও আপলোড করব তোমাদের ট্যাবে, সেটা ইংলিশ এবং বেঙ্গলি দুটো মাধ্যমেই পাঠানো হবে। আমি 6 মাস আগে স্কুলে পারমুটেশন কম্বিনেশন টপিকটা করেছিলাম, কিন্তু অন্য টপিক তৈরি করার কারণে আমি এই টপিকটা ভুলে যাই। পাথফাইন্ডারের ভিডিও লেকচার এবং অনলাইন এক্সামসের ফলে আমি এই চ্যাপ্টারটা আগের থেকে অনেক ভালোভাবে জানি এবং যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি তৈরি। থ্যাংক ইউ পাথফাইন্ডার। আমি নিশ্চিত এই ধরনের আধুনিক প্রশিক্ষণ তোমাদেরও যদি দেওয়া যায়, তোমাদের মধ্যে থেকেই এমন রেজাল্ট আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল দেখবে, যেখান থেকে সারা ভারতবর্ষের মানুষ রিয়েলাইজ করবে বেঙ্গলের ট্যালেন্ট হারিয়ে যায়নি। স্টুডেন্টস, আমি
আমার এর পরের পয়েন্টে যাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকে তোমরা ক্লাস 10 বোর্ড অ্যাপিয়ার করেছো। এখানে পাথফাইন্ডারের মক টেস্ট পরীক্ষা হয়তো সবাই দিয়েছো এবং তোমরা আজকে আনন্দিত যে তোমাদের অনেক অনেক প্রশ্ন যেটা ফাইনাল পরীক্ষায় এসছে সেখানে পাথফাইন্ডারের ভাবনার সাথে সেই প্রশ্নগুলো মিলে যাচ্ছে। কিন্তু একটা ব্যাপারে সতর্ক করব, আগামী 2 বছরের পরে তোমরা যখন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে তখন বাজারে যত বই রয়েছে সমস্ত বই পড়েও কিন্তু তুমি কোনো কমন প্রশ্ন পাবে না। কম্পিটিটিভ পরীক্ষার কোনো প্রশ্ন কিন্তু তোমার জানা প্রশ্ন থেকে আসবে না। প্রত্যেকটা প্রশ্ন পেপার সেটারের নিজস্ব তৈরি প্রশ্ন, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দিয়ে তিনি যাচাই করে নেবেন তোমার প্রস্তুতিটা সুপারফিশিয়ালি হয়েছে না অ্যানালিটিক্যালি তুমি পড়াশোনাটা করেছো। যখন একটা কম্পিটিটিভ পরীক্ষা অ্যাপিয়ার করবে পুরো কোশ্চেন পেপারের কোনো প্রশ্ন তোমার কমন আসবে না। এই সমস্ত অজানা প্রশ্ন একটা নির্ধারিত সময়ের মধ্যে তুমি অনায়াসে কমপ্লিট করতে পারবে, এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে আগামী 2 বছর তোমাদের আমরা নিয়ে যাব। সপ্তাহের একটি দিন, ধরা যাক বুধবার দিন তোমাকে একটা নির্ধারিত সময় ডাকা হবে। তোমরা যারা পরীক্ষা দিতে আসবে তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছো যারা ইঞ্জিনিয়ারিং অপ্ট করতে চাও, কিছু স্টুডেন্ট আছো যারা মেডিকেল অপ্ট করতে চাও। তোমাদের এমসিকিউ এর যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার ধরন তোমরা বুঝতেই পারছো, স্বতন্ত্র থাকবে। এক্ষেত্রে পরীক্ষায় কিছু প্রশ্ন হয়তো 1 মিনিট সময় থাকবে, কিছু প্রশ্ন হয়তো 2 মিনিট সময় থাকবে, কিছু প্রশ্ন হয়তো 3 মিনিট সময় থাকবে। ব্যাপারটা কিভাবে হবে তোমাদের একটু এক্সপ্লেন করি। সাপোজ তোমরা পরীক্ষার হলে বসেছো, তোমাদের ওয়েমার শিট দিয়ে দেওয়া হবে। এবার স্ক্রিনে একটা প্রশ্ন এলো, প্রশ্ন টাইম দেওয়া থাকলো ধরা যাক 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ওই প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে এবং 1 মিনিট পরে সেটা সরে যাবে, নেক্সট প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্নটার জন্য হয়তো টাইম দেওয়া থাকবে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে ওই প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে, তারপর সেই প্রবলেমটা সরে যাবে। এই রকমভাবে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে আমরা একটা সিরিজ অফ প্রবলেম তোমাদের করতে দেব। এক্সামিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের ওয়েমার শিট আমরা কালেক্ট করে নেব। এবার একজন অত্যন্ত বিদগ্ধ মাস্টারমশাই এই প্রতিটি প্রবলেম ইনস্টেড অফ 1 মিনিট কি করে 10 সেকেন্ড 15 সেকেন্ডে করা যায়, কোন ট্রিক্স জানা থাকলে ওই প্রশ্নটা 15 সেকেন্ডে তুমি করতে পারো, বা একটা প্রশ্ন অবজারভেশনের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্রোচটা কি হবে, সেটার ওপরে উনি ডিটেল ডিসকাশন করবেন। যখন আফটার ডিসকাশন তোমরা বাড়ি যাবে, বাড়ি যাওয়ার সময় হবে, তখন আমরা তোমাদের পরীক্ষার স্কোর কার্ড দিয়ে দেব এবং একটা সার্টেন সময়ের পর তোমাদের এই টোটাল স্কোরিংয়ের ওপর নিয়মিতভাবে আমরা ক্যাশ রিওয়ার্ড, মেমেন্টো, মেরিট সার্টিফিকেট এই ধরনের প্রাইজ দিয়ে তোমাদের আরও উৎসাহিত করব। এবং যেসব ছাত্রছাত্রী আমরা দেখব যে প্রথমে ভালো করতে পারছে না, আমি নিশ্চিতভাবে এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে কিছুদিন পরে একটা অ্যাভারেজ স্টুডেন্টও এমন একটা পারফর্ম করবে যেখান থেকে আমরা নিশ্চিত হয়ে যাব সেও কম্পিটিটিভ পরীক্ষায় একটা অসাধারণ রেজাল্ট করতে চলেছে। এখানে আমি তোমাদের রেফারেন্স দিয়ে বলি যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা অসাধারণ ছাত্র কিন্তু আমাদের কাছে সেভাবে প্রশিক্ষণ না নিলেও কিন্তু সে অসাধারণ, কিন্তু একটা অ্যাভারেজ স্টুডেন্টকে দিয়ে অসাধারণ রেজাল্ট করাটাই কৃতিত্বের। প্রতি সপ্তাহে এই ধরনের এমসিকিউ টেস্ট এবং টেকনিক নিয়ে ডিসকাশন সেশনের পরে কিছুদিনের মধ্যেই তোমরা রিয়েলাইজ করবে যে এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাওয়ার পরে তোমরা নিমেষে একটা অচেনা প্রবলেম সলভ নিজেরাই করতে পারছো। আরেকটা কথা,
সেটা হলো কোনো একটা পার্টিকুলার সময়ে এই পরীক্ষাটা আমরা কন্ডাক্ট করব সেটা নিশ্চিত, কারণ এখানে ক্যাশ রিওয়ার্ড অন্যান্য পুরস্কার রয়েছে। সুতরাং একটা পার্টিকুলার সময়ে এই পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে। কিন্তু যারা এই সময়ে স্কুলের প্র্যাকটিক্যাল বা অন্যান্য অ্যাসাইনমেন্টের জন্য আসতে পারবে না, তাদের জন্য তারাও যেন এই পরীক্ষাটায় অ্যাপিয়ার করতে পারে। সাপোজ ধরো বুধবার পরীক্ষাটা হবে, তারপরে আরও 2 দিন এই পরীক্ষাটা আমরা এক্সটেন্ড করব। যেমন ধরো বৃহস্পতি এবং শুক্রবারেও তোমরা এই পরীক্ষাটা দিতে পারো, কিন্তু তোমরা তাদের স্কোরটাও জানতে পারবে, কিন্তু সেখানে তোমরা প্রাইজ পাবে না। প্রাইজ পেতে গেলে তোমাদের ওই দিনেই পরীক্ষাটা দিতে হবে। স্টুডেন্টস, এবার আমি আমার পরের পয়েন্টে যাচ্ছি। তোমাদের আগেই বলেছি যে আমাদের একটা রিসার্চ টিম আছে যেখানে অত্যন্ত বিদগ্ধ মাস্টারমশাইরা দিন রাত কাজ করছেন এবং তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছেন আগামী পরীক্ষাগুলোতে কোন প্রশ্নগুলো আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। এবার তার রিফ্লেকশন কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিট টেস্ট, ফেস টেস্ট এবং মক টেস্টের কোশ্চেনগুলোর মধ্যে পড়বে। সুতরাং আমি প্রথমেই তোমাদের অ্যাডভাইস করব, পাথফাইন্ডারের এই পরীক্ষাগুলো তোমরা অত্যন্ত মন দিয়ে মানসিক প্রস্তুতি নিয়ে দেবে। কিন্তু এখানে পরীক্ষার প্রক্রিয়া নিয়ে আমার কিছু বলার আছে। আমি দেখেছি সমস্ত ইনস্টিটিউশনগুলো একটা নিয়ম ফলো করে। পরীক্ষা হয়, কি অ্যান্সার, ডিটেল অ্যান্সার দিয়ে দেওয়া হয়, মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়, পরীক্ষার প্রক্রিয়া এখানেই শেষ। আমি বলবো এটা একটা অসম্পূর্ণ প্রক্রিয়া। প্রত্যেকটা পরীক্ষার পর উচিত যেটা, যিনি পেপার সেট করেছেন তারা তোমাদের কাছে এসে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে সলভ করতে হবে বা কিভাবে নিরীক্ষণ করতে হবে ওই প্রশ্নটাকে সলভ করার ক্ষেত্রে, সেটা তোমাদের হাতে কলমে বুঝিয়ে দেবেন। এই প্রসেসিংয়ের পরে তোমরা পরের পরীক্ষা যখন দেবে তখন তোমাদের পারফরমেন্সের ডেভেলপমেন্টটা তোমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারবে। এবার বলবো মোস্ট প্রবলেমেটিক এরিয়া for a science aspirant who are willing to appear competitive examination. প্রথম কথা, তোমরা কম্পিটিটিভ পরীক্ষার যতই প্রস্তুতি নাও, তোমাদের মাথায় রাখতে হবে 2 বছর বাদে আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমরা অ্যাপিয়ার করছো, সেটা হলো বোর্ড। এবং তোমরা নিশ্চয়ই জানো যে বোর্ডে তোমরা চাও বা না চাও তোমাদের কিন্তু খুব ভালো রেজাল্ট করতে হবে, কারণ এখন কম্পিটিটিভ পরীক্ষাতেও বোর্ডের একটা সার্টেন পার্সেন্টেজ না পেলে তোমরা পরীক্ষায় বসার জন্য এলিজিবলই হতে পারবে না। স্টুডেন্টস, ক্লাস 11-12 বোর্ড পরীক্ষায় তোমাদের অসাধারণ রেজাল্ট করার লক্ষ্যে পাথফাইন্ডার যে ব্যবস্থাটা তোমাদের জন্য রেখেছে সেটা হলো প্রতিটা টপিক, সাব টপিক শেষ করার পর তোমাদের ছোট ছোট ইউনিট পরীক্ষাগুলো হবে। এই প্রশ্নপত্রের প্রিপারেশনের দায়িত্বে থাকবেন বোর্ডের স্পেশালিস্ট টিচাররা। তারা এই পুরো প্রশ্নপত্রর মডেল অ্যান্সার তৈরি করবেন এভাবে যেখান থেকে তোমরা বুঝতে পারবে একটা প্রশ্নর কোন উত্তর লিখলে 11-12 বোর্ড সবচেয়ে বেশি নাম্বার তোমাদের দেবে। তার সাথে তোমাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট কারেকশনের দায়িত্বেও এই সব এক্সামিনার, হেড এক্সামিনাররা থাকবেন। প্রতিটা সাবজেক্ট, নট অনলি সায়েন্স সাবজেক্ট, বাংলা, ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, প্রত্যেকটা, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্টের স্পেশালিস্টরা প্রত্যেকটা কোশ্চেন ধরে টোটাল কোশ্চেন পেপার অ্যানালিসিস করে দেবেন। মানে ধরো 1 নম্বর প্রশ্ন তুমি অ্যান্সার লিখেছো, তোমাকে তিনি বলবেন অ্যান্সার লেখায় তোমার কোন কোন জায়গায় ডিফেক্ট ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই প্রশ্নের উত্তর
কি লিখলে তোমাদের 11-12 বোর্ড সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করবে? এক্ষেত্রে বলা প্রয়োজন, বা তোমরা জানো যে আমাদের বোর্ড ডিপার্টমেন্ট 25 বছরের পুরনো। এখানে বহু বিদগ্ধ বোর্ড স্পেশালিস্ট মাস্টারমশাইরা রয়েছেন এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে শেয়ার করতে পারি লাস্ট 20-25 বছর ধরে আইএসসি, সিবিএসই এবং ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি, এই 3টে বোর্ডে আমাদের ছাত্ররা ক্রমাগতভাবে যে রেজাল্ট করে চলেছে, আমি বলতে পারি অনলি ইনস্টিটিউশন যারা বোর্ডে এত ভালো রেজাল্ট করে। আর শেষে বলি, এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে তোমাদের যখন আমরা 2 বছর নিয়ে যাব, তখন আমরা নিশ্চিত শুধু কম্পিটিটিভ পরীক্ষা নয়, বোর্ডেও তোমরা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করবে। আমার এর পরের পয়েন্ট হলো অনলাইন টেস্ট। তোমরা জানো অলরেডি যেই অ্যাডভান্স পরীক্ষা অনলাইনে কন্ডাক্ট করা হচ্ছে এবং আগামী দিনে হয়তো আরও অনেক অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম থ্রু অনলাইনই কন্ডাক্ট করা হবে। এই কথা মাথায় রেখে আমরা তোমাদের যে ট্যাব প্রোভাইড করব, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর অনেক কোশ্চেন পেপার সেট করা আছে, যেই কোশ্চেন পেপারের ওপর তোমরা প্রথম থেকেই অনলাইনে পরীক্ষা দিয়ে তোমরা প্রস্তুত হতে পারবে। আর যেই অ্যাডভান্সের স্টুডেন্টদের জন্য স্পেশালি বলছি, তাদের জন্য কিন্তু সমস্ত পরীক্ষাই যখন আমরা কন্ডাক্ট করব, সেটা শুধু অনলাইন নয়, যে এনভায়রনমেন্টে তাদের ফাইনাল পরীক্ষা নেওয়া হবে সেই এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করে তাদের সেই অনলাইন টেস্ট কন্ডাক্ট করব। কাল স্কুলে ফিজিক্সের এক্সাম রয়েছে, কিন্তু আমি আমার নিজের প্রিপারেশন নিয়ে মোটেই কনফিডেন্ট ছিলাম না। পাথফাইন্ডারের অনলাইন টেস্ট দিয়ে এখন আমি ফুললি কনফিডেন্ট। আসলে আমি আমার বক্তব্যে আমি ইতিমধ্যে জানিয়েছি যে যেসব ছাত্রছাত্রী আউটস্ট্যান্ডিং, তারা অসাধারণ রেজাল্ট করবে, সেটা স্বাভাবিক। কিন্তু কৃতিত্বের দাবি সেখানেই আমরা রাখব যেখানে একটা সাধারণ মেরিটের স্টুডেন্টকে দিয়ে অসাধারণ রেজাল্ট করানো যায়। এক্ষেত্রে আমাদের শিক্ষার পরিকাঠামো আমাদের অ্যাভারেজ ছাত্রছাত্রীদের অসাধারণ রেজাল্ট করতে দেয় না। তার প্রথম কারণ হিসেবে আমি বলি যে স্কুলে মাধ্যমিক পাশ করার পর সে অত্যন্ত আনন্দ নিয়ে, অত্যন্ত উৎসাহ নিয়ে যখন স্কুলে গেল ক্লাস করতে, প্রথমেই ফিজিক্স টিচার তাকে ভেক্টর, মেকানিক্সের ভেক্টর দিয়ে শুরু করলেন। সে যথাসম্ভব উৎসাহ নিয়ে ভেক্টরটা বোঝার চেষ্টা করলো। তারপর বাড়িতে এসে সে যখন টিউটরের কাছে গেল, টিউটর বলল, আমি তো স্কুলকে ফলো করব না, আমি তো হিট দিয়ে মেকানিক্সে যাব। সঙ্গে সঙ্গে হলোটা কি, তখন তাকেই ইনস্ট্যান্ট 2টো ফ্রন্ট ওপেন করতে হলো। তার মানে ভালোবাসাটা ডেভেলপই করতে পারলো না। এক্ষেত্রে আমরা যে ভার্চুয়াল ক্লাসের কথা বলছি, যে ফিজিক্যাল ক্লাসের পর একজন অত্যন্ত স্পেশালিস্ট টিচার যখন অত্যন্ত ডিটেলিং করবে ওই পার্টিকুলার চ্যাপ্টারটা ভার্চুয়াল ক্লাসের মধ্যে দিয়ে, স্টুডেন্ট তার মধ্যে একটা সিমেট্রি পাবে এবং সেক্ষেত্রে সাবজেক্টের বা টপিকটার ওপরে ভালোবাসাটা জেনারেট করবে, ডেভেলপ করবে। তার মনে তখন নানান রকম প্রশ্ন জেনারেট করবে এবং সেই টপিকটা তার কিন্তু তখন আয়ত্তে আসতে অনেক সুবিধে হবে। এবার অভিভাবক মণ্ডলীকে আমি একটা আবেদন করব। আমরা যে সার্ভিসের কথা বলছি, আমি নিশ্চিত যে ওদের সেলফ স্টাডির জন্য ওরা অনেকটা সময় পাবে এবং মাস্টারমশাইদের কাছে বারবার ঘুরে ঘুরে সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। কিন্তু তারপরেও একটা কথা থেকে যায়,
প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা কঠোর পরিশ্রম না করলে এই যে আধুনিক পরিকল্পনা এটার কিন্তু কোনো কাজে লাগবে না। কারণ সেলফ স্টাডি ইজ দ্য অনলি অপশন টু ডেভেলপ ইন্টেলেকচুয়াল লেভেল গ্র্যাজুয়ালি। কিন্তু এখানে আপনাদের বলি যে রোজ 5 ঘন্টা 6 ঘন্টা পড়া এটা অত্যন্ত কঠিন কাজ, যদি পড়াটা বার্ডেন হয় তবে। আমি আজকে উপস্থিত অভিভাবকদের একটা প্রশ্ন করি। এখানে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের মধ্যে যারা ফুটবল লাভার, ধরা যাক আগামীকাল ভোর 6টায় ওয়ার্ল্ড কাপ ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল। আচ্ছা বলুন তো, এখানে উপস্থিত কোনো স্টুডেন্টকে জোর করতে হবে যে এই 6টার সময় খেলা শুরু, তুই 5:30টায় এখনো ঘুম থেকে উঠিসনি কেন? না, তারা নিজের আনন্দেই ঘুম থেকে উঠে টিভির সামনে বসবে তার প্রিয় তারকার খেলা দেখার জন্য। বিলিভ মি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বটনি, জুলজি এই সাবজেক্টগুলোর মধ্যে খেলার থেকেও বেশি আনন্দ লুকিয়ে আছে। আমাদের কাজ সেই আনন্দটা ওদের পাইয়ে দেওয়া। আর যদি একবার ওই আনন্দটা পাইয়ে দেওয়া যায় তাহলে কি হবে জানেন? কি হবে আমি জানি, কারণ আমি 25 বছর ধরে পেরেন্টসদের সান্নিধ্যে রয়েছি। আমাকে এসে আপনারাই বলবেন যে স্যার কি এমন শিখিয়েছেন একটা সামান্য অনুষ্ঠান বাড়িতেও স্টুডেন্ট যেতে চাইছে না, খালি বলছে ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, ম্যাথমেটিক্স পড়বো। তার কারণ এই সাবজেক্টগুলোর মধ্যে ও আনন্দ পেয়ে গেছে। এই আনন্দ দেওয়াটা আমাদের কাজ, আর আনন্দ যদি না পায় সেই ইনফরমেশনটা আমাদের প্রতিনিয়ত দেওয়াটা আপনার কাজ। এই আনন্দটা পাইয়ে দিলে আমি বলবো আমাদের কাজ কিন্তু শেষ। তখন ও নিজে নিজেই পড়াশুনো করবে নিজের আনন্দে। আর এই সময় চলার পথে আপনার সাহায্য ছাড়া কিন্তু আলটিমেট রেজাল্ট সম্ভব নয়। ওকে বকবেন না, ওকে বোঝাবেন, উৎসাহ দেবেন। সমস্যা হলে সব সময় আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ এটা মনে রাখবেন, আপনার ছেলে মেয়ে মানে আমার একাডেমিক সান অ্যান্ড ডটার। আর এটা একটা যৌথ প্রচেষ্টা এবং আমরা নিশ্চিত আপনাদের সহযোগিতা পেলে এই মিশন আমরা সাকসেসফুল করে দেখাবো। আমার বক্তব্য আজকে শেষ। আজকে শেষের মুহূর্তে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের একটা মেসেজ দিতে চাই। তোমরা হয়তো সেভাবে রিয়েলাইজ করতে পারো না আজকে তোমরা যে জায়গায় আছো বা আগামী দিনে যে জায়গায় যাবে তার পেছনে তোমাদের বাবা মায়ের কতটা স্যাক্রিফাইস। দিনের পর দিন তাদের ভালো লাগা, তাদের ইচ্ছেগুলোকে গলা টিপে শেষ করে শুধু তোমাদের জন্য তারা তাদের সবটুকু উজাড় করে দিয়েছেন। তোমরা আগামী দিনে হয়তো অনেক বড় হবে, কিন্তু কখনো এই জীবন্ত দেবতাদের কখনো ভুলবে না। একটা কবিতা বলি, আমার মোবাইলে লোড করা আছে, কবিতাটা শোনো। রামু গোয়ালার ছেলেটি ম্যাথে 21 পেয়েছে মোটে, পাবে না কেন? সারাদিন তো থাকেই মাঠে ঘাটে। আমার ছেলে ম্যাথে লেটার, মাধ্যমিকে স্টার, বেঙ্গলিতে যদিও উইক, বাট আই ডোন্ট কেয়ার। আমার ছেলে কর্পোরেটে, জার্মানিতে আছে, রামুর ছেলে পাড়ার মোড়ে দই মিষ্টি বেচে। বৌমা আছেন আইটিতে, ভীষণ ব্যস্ত ছেলে, ফোনে কিন্তু খোঁজ নেয় উইকেন্ড হলে। রামু ওর নাতির সাথে রোজ বিকেলে ঘোরে, আমাদের নাতনিটিকেও বড্ড মনে পড়ে। আজ নভেম্বরের 16 তারিখ, চোখের কোণে জল, একলা ঘরে বুড়ো বুড়ি, স্মৃতিটুকু সম্বল। দরজায় কে নাড়ছে কড়া, এত রাতে কে এলে? তাকিয়ে দেখি মিষ্টি হাতে এসেছে রামুর ছেলে।
সে ছেলে কয়, মেসোমশাই আজ নভেম্বরের 16, আপনাদের বিবাহের অর্ধশতক হলো। ঘুমহীন চোখে ভাবছি বসে, সফল ছেলে কার, রামুর 21 পাওয়া ছেলে নাকি আমার জুয়েল স্টার।